তো নেটওয়ার্ক তো চেনাই যায়, এই কারণে এটা 3 হবে, যেহেতু চেনা যায় এটা 3 হবে। এখানে কি দেখা যাচ্ছে একটা ব্যাটারি কানেক্টর আর এখানে দুইটা বিটুবি কানেক্টর আছে, তার মধ্যে একটা হবে চার্জিং লজিকের আর একটা কি হবে ভিডিও ডিসপ্লে। এখন যখন একটা সেট থেকে খুলবো ডিসপ্লে কানেক্টর তো দেখলে বোঝা যাবে, লজিক কানেক্টরও দেখলে বোঝা যাবে, এর জন্য আমার কোনো দরকার নেই। এখন এখানে একটা পিন দেখা যাচ্ছে, এখন এই পিনের নিচে কি আছে আমি জানি না, আমি নিজেও জানি না। তাহলে এখানে কি কি থাকতে পারে এটা জানতে হলে কি করতে হবে, আমার বোর্ডের অপর প্রান্তে দেখতে হবে কি কি আছে। বোর্ডের অপর প্রান্তে দেখার পরে যে জিনিসটা এখানে নাই তার মানে ওই বাকি জিনিস সবগুলোই এখানে ভিতরে আছে, ঠিক আছে? এটা হচ্ছে সহজ নিয়ম, আমরা এইভাবেই করি। তাহলে এই পিনটা উল্টা দিকে দেখি, উল্টা দিকে হচ্ছে এখানে সিপিইউ আছে, আর ইএমএমসি আছে কিনা আমি জানি না, কারণ এত ছোট জায়গায় তো ইএমএমসি হওয়ার কথা না, এত ছোট জায়গায় ইএমএমসি হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে এখানে আর কি আছে, সিপিইউ, এটা ডবল কোরের সিপিইউ, এখানে সিপিইউ এবং র‍্যাম আছে। এই এটা উঠে দেখবেন এখানে লেখা কি সিপিইউ মডেল নাম্বার আছে, কলকম, মিডিয়াটেক, স্পেকট্রাম কোনো কিছু আছে, ব্র্যান্ডের নামও লেখা নেই। তাহলে ধরে নিতে হবে এটার উপর একটা র‍্যাম আছে, যেহেতু ব্র্যান্ডের নাম নাই তার মানে একটা র‍্যাম আছে, উপরে র‍্যাম নিচে হচ্ছে গিয়ে সিপিইউ ডবল ডেকার। এখন এই পিনের নিচে এখানে সিপিইউ ছাড়া তো আর কিছু পাইনি, পাইছি? আচ্ছা, তাহলে এই পিনের নিচে কিছু একটা হবে, এখানে খালি তো রাখবে না, কোনো পাস অবশ্যই ইউজ করছে। তবে এই পিনের নিচে কি আছে এটা বোঝার জন্য আমার সহজ উপায় কি দেখেন, আমি একটা বোর্ড দেখা দিচ্ছি আপনাদের, বাকি বোর্ডগুলো আমি প্রশ্ন করব, ঠিক আছে? দেখেন এখানে একটা ডায়োডের মতো দেখা যাচ্ছে না, আমি জুম করব, ডায়োডের মতো দেখা যায় না? আচ্ছা, আর পাশে একটা বল আইসি দেখা যাচ্ছে, এই যে বলও বের হয়ে গেছে, বল আইসি দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এটা কোন আইসি হতে পারে দেখি আপনাদের ধারণা কেমন, কেউ বলতে পারবেন এটা কোন আইসি হতে পারে? এরকম একটা ডায়োড থাকে আর এরকম একটা বল আইসি থাকে, এবং এখানে লেয়ার দেখাও যাচ্ছে, দেখেন মোটা একটা লেয়ার আছে, এই যে মোটা একটা লেয়ার, এই যে এখানে লাইট সেকশন, মোটা একটা লেয়ার, লাইট সেকশন, মোটা একটা লেয়ার আছে, আইসি এখানে ঢুকছে, নিচে লাইট, হাই ভোল্টেজ ক্যাপাসিটর আছে দুটো, লাইট সেকশন না, লাইট সেকশন না কেন এটা বলে? স্যার লাইট সেকশন একটা ডায়োড, একটা ক্যাপাসিটর, হাই ভোল্টেজ ক্যাপাসিটর থাকে, এগুলো তো হাই ভোল্টেজ ক্যাপাসিটর নাই, আর কি নাই? ওটা ক্যাপাসিটর না বলেছি, আর কি নাই বলেন? ওইটা তো ক্যাপাসিটর, বলের সাথে ক্যাপাসিটর, এটা লাইট এখানে সেকশন ছিল না, এখানে এই যে ছিল যে বলতেছেন এখানে তো এই যে গ্লু দিয়ে আটকানো, পেস্টিক দিয়ে আটকানো, এই রাস্তা তো ব্লক, যদি থাকতো তাহলে তো এই রাস্তা ব্লক থাকতো না। তাহলে এটা কি এসে হতে পারে বলেন? সহজ জিনিস, আপনারা কাছের জিনিস না দেখে দূরের জিনিস দেখতেছেন, দেখি হয় স্বাভাবিক। হ্যাঁ, চার্জিং ঠিক আছে, কাছের জিনিস দেখতেছেন, চার্জিং এর যখন 5 ভোল্ট আমার কানেক্ট আসে, আউটপুট আসে, চার্জার থেকে আসে কত 5 ভোল্ট আসে না, ওই লাইনটা নিশ্চয়ই এরকম একটু মোটা হবে। আপনারা ওই যে রেবনের মধ্যে দেখছেন না, সাবকি সিরিজ যে রেবনগুলো আছে, রেবনগুলো দেখছেন অনেক মোটা একটা লেয়ার থাকে, তাহলে আমার কানেক্টরও তো এরকম মোটা লেয়ার থাকে না? তাহলে এটা কি? আর এরকম একটা ডায়োড একমাত্র চার্জিংই থাকে, এছাড়া থাকে না। অন্যান্য জায়গায় ডায়োড কি থাকে? চিকুন, ঠিক না? আপনাদের বোর্ডেও দেখেন ডায়োড আছে একটা বড়, আছে না? আচ্ছা, এটা হচ্ছে ওবিপিএস, এটা হচ্ছে ওবিপিএস, ঠিক আছে? আচ্ছা, যদি
যদি এটাও ভিপিআইসি হয় তাহলে চার্জিং আইসি কি এখানে হতে পারে? তবে এখানে পাওয়ার আইসি আছে, এটা শিওর। কেন শিওর বলেন তো? কারণ ওই পাশে আমরা সিপিইউ দেখে আসি, আর কি দেখে আসি, র্যাম দেখে আসি, রম কিন্তু দেখি। তাহলে রম হবে এখানে বা এখানে, এই তিনটা। এই যে এখানে একটা গ্যাপ আছে, দেখেন এই যে উপর থেকে টেপ লাগানো, এই গ্যাপটা কাটেন। গ্যাপটা কাটলে এখানে কিছু না কিছু একটা দেখা যাবে। এই অ্যাঙ্গেল করলে দেখেন একটা বড় আইসি দেখা যাবে। দেখা যায় একটা বড় আইসি দেখা যাচ্ছে। তবে এই বড় আইসিটা কি, এই যে পুরো বক্সটা যে কালো করে দিছে, এটা হচ্ছে আমার রমের জায়গা। রম দেখেন এই যে বড় আইসিটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তাহলে এটা কি রম? পাওয়ার আইসি এত বড় বড় কথা। তাহলে আমার এটা যদি রং হয় এখানে হবে পাওয়ার আইসি, ঠিক আছে? আর এই পাশেও কাটা যায়, কিন্তু আপনি আইসি দেখতে পাবেন না। এই শুধু এই আইসি এইটাই দেখতে পাবেন, এটা শুধু এই সাইড দিয়ে দেখতে পাবেন। আমি এরকম সেম বোর্ড গুলো আছে, আমি পুরো দেখাবো না আপনি এখানে আসলে বাস্তবে কি এটাই করতে হবে এমন না। আমি আরেকটা আছে তাহলে এটা হচ্ছে আমার রং, বুঝেই যাচ্ছে ঠিক না? অনেক বড় আইসি, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আচ্ছা, এটা রং, এখানে হবে পাওয়ার আইসি। পাওয়ার আইসি সবসময় খেয়াল করবেন যেই পাশে আমাদের যে কানেক্টরগুলো থাকে ওই পাশেই আমার পাওয়ার আইসি গুলো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এখানেই পাওয়ার আইসি থাকে। আর চার্জিং আইসিটা এখানে থাকে অনেক সময়, চার্জিং আইসিটা অনেক সময় এখানে থাকে। আবার কখনো দেখা যায় এই যে এই সিপিইউর পাশে যে এতটুকু জায়গা পাইছেন খালি জায়গা, এখানেও থাকে। এখন এখানে আছে না আসলে ওইখানে আছে সেটা দেখার জন্য কি করতে হবে, আমার এই তিনটা কাটতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস দেখেন, এটা লাইট আইসিটা কোথায়? লাইট আইসি নাই, দেখেন এই যে লাইট আইসি নাই, এই যে কয়েল নাই, এই যে ডায়োড নাই, শুধু হাই ভোল্টেজের ক্যাপাসিটর আছে। তাহলে দেখছেন এই যে দেখেন লাইট আইসি নাই, এই কয়েল নাই, তারপরে কি ডায়োডটা নাই, আর শুধু এই ক্যাপাসিটরটা আছে। আইসি নাই কিন্তু তারপর আমরা বলতে পারি এটা লাইট আইসি। কেন বলতে পারি? একটা বল আইসির পাশে কি দেখতেছি, একটা বুস্ট কয়েলের জায়গাটা এত বড়ই হয়, এখানে কয়েল বসবে। ডায়োডের জায়গাটা এরকম লম্বাই হয়, এই ক্যাপাসিটরের মতো এত টুক না, ঠিক না? তাহলে এখানে ডায়োড বসবে, আর এখানে কি হবে, হাই ভোল্টেজের একটা ক্যাপাসিটর বসবে। আইসি না থাকা অবস্থায় চিনতে পারলে আপনি আইসি থাকলে নিয়ে চিনতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সেম বোর্ড আমি আরেকটা বের করি, বাকি জিনিসগুলো মিলাই দেখি ঠিক আছে আচ্ছা, এটা কি সেকশন বলেন তো? ওয়াইফাই ওটা কি স্যার কালো হয়ে গেছে, ওটা কি কাপড় নাকি থাকবে কত দূর, এই যে এতটুকু তিনটা থাকবে কত দূর, এই যে দেখেন এই এতটুকু থাকবে, দেখছেন সাইডে সাইডে বাউন্ডারি দেখা যাচ্ছে, হ্যাঁ এই এতটুকু থাকবে ঠিক। তাহলে এই টিনের বাইরে কিন্তু এই কাপড়টা থাকবে, ঠিক আছে? কাপড় দিয়ে তো ভোল্টেজ তুলবে। হ্যাঁ, এটা গেল। এখানে কি লেখা আছে? এসএম 105F বন্ধ ওপেন করেন, এসএম 105 এসএম M105 স্যামসাং
বেশি কথা বলেন। এই পাশটা আমি সিকিউর পাশে এটা কি আইসি তখন আমি ভুল বলছি এই জিনিস নিচে কি লাইট দেখছেন আমি কিন্তু জানি না আপনার মনে হয় যে আপনি জানেন না আমরাও জানি তিন দিয়ে ঢাকা থাকলে কেউ বলতে পারবে না এটা নিচে কি আছে যদি এই মডেলটা আগে কখনো রিপেয়ার করে থাকে তাহলে বলতে পারবে এটা নিচে কি আছে এছাড়া কেউই বলতে পারবে বললে ছাড়া বলতে পারবে না এই তিনের নিচে ঢুকেছে না আর যেটাকে আমি লাইট করছিলাম ওটা কি হবে তাহলে যেটাকে আমি লাইট করছিলাম এটা কি হবে এটা হবে চার্জিং কেন কেন চার্জিং হবে কারণ চার্জিং এর মধ্যে এরকম একটা রিপ্লেস করা থাকে একটা ডায়োড থাকে না দেখেন তো কোম্পানির নামে কোম্পানির নামে নিচের অংশ দিলাম অপপ্রান্তে ধরে এই কর্নারটা কি কোনো বিকল্প পাইনি এখানে পাইছি না বিকল্প পাইনি স্যার নিডল ক্যাপাসিটি আসলে আপনাদের এটা ওইটাও ক্যাপাসিটর যেটা আমি ডায়াল করতেছি জি স্যার এটাও আমি দিতে পারিনি পারছি জি না তা আমার এত বছর এক্সপেরিয়েন্স থেকে আমি যদি না পারি তা আপনারা পারবেন বর্ণীয় দিয়েই পারতে হবে উপায় নেই ওর বিকল্প নাই ওরের অবস্থা সহজ ক্যাপাসিটরের ডায়াল এখানে কোনো বিকল্প নাই বিকল্প সম্ভবত এই পাশে এই যে দুটা এই যে দুটা আচ্ছা এটা গেল এবার আমার বর্ণীয়তে এই তিনের নিচে কি আছে দেখি এগুলো তো আমরা রেখে যাবো কোনটা বিটকয়েন কোনটা ওইগুলো বলতে গেলে বলে বিটকয়েন তো আমার চোখে এখন পড়ে নাই বর্ণীয়তে দেখছি কি অডিও আইসি তারপরে আমার চোখে পড়ছে বিটকয়েন কিছু করার নাই কারণ এই মডেলটা আমি এর আগে রিপেয়ার করিনি যদি করতাম আমার জানা হয় তো এই মডেলটা আপনারা যেমন নতুন দেখতেছেন আমিও নতুনই দেখতেছি সেক্ষেত্রে আমি যাই বলতেছি ধারণা করতেছি ভুল পাইতেছি তবে পিন কাটলে কিন্তু আমি আবার সঠিকটা বলতে পারবো কারণ পিন না থাকলে তো বলতে পারবো না আইসি নাম্বার দেখে বলতে পারতাম যে এটা কি হতে পারে ওটা এক সময় আপনারা কাজ করতে করতে নাম্বার দেখে বলতে পারবেন ঠিক আছে না যেমন লাইট আইসির নাম্বারটা কি আছে দেখেন লাইট আইসি না এই লাইট আইসি নাম্বারটা কি আছে উপরে উপরে এই লাইট আইসি নাম্বারটা কি আছে এই দেখেন টিআই দিয়ে শুরু আমরা টিআই দিয়ে লাইট আইসি স্যাম্পল পাইছিলাম না নোট করে রাখছিলাম তো যখন এই টিআই দেখতাম আমরা ধরে নিতাম এটা লাইট আইসি ঠিক আছে এবার উপরে এবার টিনের নিচে দেখেন যেটা আমরা ধারণা করছিলাম রং কিন্তু ঠিক আছে একটু বড় করেন দেখেন এই যে রম আইসি ঠিক আছে আমার তিন এরিয়ার সাথে বোর্ডের সাথে রম আইসি ঠিক আছে রমের পাশে বলছিলাম এই পাশে হবে পাওয়ার আইসি আর নিচে বলছিলাম সাধারণত এখানে হয় চার্জিং আইসি এই যে চার্জিং আইসি আর এই যে ওবিপি আইসি পাশেরটা এই যে ডায়োড যেটা আমি দেখাইছিলাম এই যে এটা হচ্ছে ওবিপি আইসি এই যে ডায়োড দেখাইছিলাম আর রমের নিচে বলছিলাম চার্জিং আইসি হতে পারে আর এই পাশে বলছিলাম কি পাওয়ার আইসি চার্জিং আইসিটাও দেখেন এই যে এরকম একটা ডায়োড ওই যে একটা বিপিএস কয়েল এই সেম জিনিসটা আবার এখানেও দেখা যাচ্ছে যেটা ছিল না বলছিলাম মনে করছিলাম ডায়োড আর এটাও ছিল না বিপিএস কয়েল মনে করছিলাম স্যার বিপিএস কয়েল কোন সেন্টারটা বিপিএস কয়েল পাওয়ার আইসি পরে তো ইয়া বিপিএস যে ভোল্টেজটা পান সেটা তো বিপিএস কয়েল বিপিএস এর এখানে কোন আছে এই যে
এই যে বড় কয়েলটা, এই চার্জিং আইসি, এই যে এটা হচ্ছে চার্জিং আইসি, এর উপরে যে কয়েলটা। স্যার মোদি কি আগে যেটা একটা ওটা কি ব্যবস্থা? ওইটা হচ্ছে এক ধরনের টিপিএস ডায়োডের মধ্যে। ঠিক আছে, এটা এক ধরনের টিপিএস ডায়োড। ওটা কি মাপা আছে বলে বের না থাকে? হ্যাঁ, এটা খুললে দেখবেন অনেক মোটা একটা লেয়ার আছে গ্রাউন্ডের। গ্রাউন্ডের লেয়ার আছে মোটা, আর একটা হলো ডায়োডের কি আছে টার্মিনাল আছে। এটা মাপতে হবে স্যার। খুলে মাত্র এছাড়া কোনো অপশন নেই। মানে এটা এটা এই ডায়োডের ডিজাইনটা করছে কেমন, লেগটা বাইরের দিকে থাকে না, নিচের দিকে থাকে। টিপিএস গুলো থাকে কেমন, ছোট টিপিএস গুলো নিচের দিকে থাকে না, বাইরে থেকে মাপা যায় না, সেম ভাবে তবে একটু বড় করছে এই কারণে যে এটা শুধু এখানে যেহেতু 5 ভোল্ট সবচেয়ে বেশি ভোল্ট আসে এখানে, এই কারণে এখানে একটু বড় সেট করেছে। ঠিক আছে, তাহলে এই বোর্ডের আমরা সবকিছু পাইছি। হ্যাঁ, টিটের নিচেই আছে বোর্ডে, বাকি সবকিছু পাইছি। এবার ক্যামেরাটা দেন, আমি একটা একটা করে সবাইকে জিজ্ঞেস করি। স্যার এক মিনিট ওই একটু লাগান তো বুঝতে এই বন্ধুরা একটু স্যার ভালো বর্ণীয়টা কিন্তু বর্ণীয়টা আলাদা। স্যার এই সাইডে যে আইসিটা আছে এটা না না স্যার এটা ওই ওই সাইড হ্যান্ড সাইড উপরে উপরে যে লম্বা আইসিটা এটা কি স্যার ফোর জি আইসি না এটা সুইচিং এর জন্য ইউজ করা হয়, এটা 4G আছে। জিপিএস স্যার এই কয়েকটা জিনিস একটু বুঝে গেছে এটা নেটওয়ার্ক নেটওয়ার্ক সেকশনে এই কয়েকটা জিনিস আপনার গাইডলাইনে নেটওয়ার্ক নাই, আপনার বলেন না কি লিস্টে। আজকে লিস্টের মধ্যে নেটওয়ার্ক নাই তো আমি স্বীকার করব। স্যার দুইটা আপনি ক্লাসের বাইরে নেওয়ার পার্সোনালি জিজ্ঞাসা করেন, আমি আপনাকে বলে দিব। দুইটা কথা বলি স্যার কারণ সময় পুরানো যাবে না তো, 2 দিনও শেষ করা যাবে না, আপনারা যত বড় লিস্ট দিচ্ছেন। বুঝতে পারছি? আমাদের নতুন আপনি ক্লাস আপনাদের গাইডলাইন তো শেষ, এখন যে আপনারা যে লিস্ট দিচ্ছেন সেই অনুযায়ী যে আমি করাচ্ছি সেটা 2 দিনও শেষ হবে না তো। এই সাইডটা আইসি কি করে আলাম আপনার একার জন্য আমি সবাই সময় নষ্ট করতে পারি না। আচ্ছা স্যার এটা পরে আপনি আমার থেকে পার্সোনালি নিন, আমি তো বললাম আমি দিব। আচ্ছা দেখেন, আমি যাকে প্রশ্ন করবো সেই উত্তর দিবেন। এখানে কি পাইছেন, নেটওয়ার্ক। ঠিক আছে, এখন সবাই করতেছি, কিন্তু প্রশ্নটা যখন করবো একজন কি করবো। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক সেকশন, ঠিক না? এই এন্টিনা দেখে বোঝা যায়। আচ্ছা, এটা এগুলা কি কানেক্টর, আমার ব্যাটারি কানেক্টর আছে, বিটুবি আছে, ডিসপ্লে আছে। ডিসপ্লে কানেক্টর চেনার উপায় হচ্ছে এই যে এরকম ইএমআই ফিল্টার থাকে, হ্যাঁ, এটাকে ইএমআই ফিল্টার বলে, এটাকে কাপলারও বলে, কিন্তু কাপলারটা আমরা নেটওয়ার্ক সেকশনের ক্ষেত্রে বলি, আর এগুলাকে বলি আমরা ফিল্টার। ঠিক আছে, আচ্ছা, তাহলে নেটওয়ার্ক পাইছি, কানেক্টরগুলো পাইছি, আর কি এটা কি হতে পারে? এটা কি হতে পারে? ওয়াইফাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ওয়াইফাইও হতে পারে, আবার 4Gও হতে পারে। কারণ দেখি আমরা এখানে 4G পাই না। তবে 4G যদি হয়, এটা 4Gটা এই এখান থেকে এত দূরে হবে না, 4Gটা ঠিক এটার উল্টা দিকে হবে। কারণ নেটওয়ার্ক সেকশনের আশেপাশেই 4Gটা থাকার কথা, এত দূরে হওয়ার কথা। তবে এটা ওয়াইফাই হওয়ার চান্স বেশি। ঠিক আছে, আচ্ছা ওগুলো যে টিনের ব্যাপারটা বলছিল এক সাইডে একটু কাট থাকবে লাগানো আছে সিমেন্ট মতন থাকবে বুঝি নাই। উপরে যে টিনটা থাকে না হ্যাঁ, এই টিনটা একটু সিমেন্ট টিনটা থাকবে সিমেন্ট মতো। যেরকম হয় না এরকম থাকবে ওয়াইফাই শেপটা সেকশন যেটা আমি এরকম দেখিনি। এটা হইছে এপিটি হ্যাঁ এপিটি আচ্ছা দেখেন, এপিটি না এটা কি? এটা হচ্ছে এটা হচ্ছে, তাহলে এটা কি? এখানে লেখা আছে কোয়ালকম SMB 1351। এটা কি? আচ্ছা, কেউ কোনো মাথা কাটাবেন না, আমি যাকে প্রশ্ন করি সেই অ্যান্সার দেন। আপনি বলেন এটা কি?
এখানে লেখা আছে হলো গিয়া এসএম কোয়ালকম প্রথমে, তারপরে লেখা আছে এসএমবি 1351। সময় 1 মিনিটের বেশি দেওয়া যাবে না, সর্বোচ্চ 1 মিনিট পারেন না। এই আপনি বলুন আন্তর্জাতিক মানলে হবে না, আপনি বলেন। কোন কোন বলতে পারে এই যে চার্জিং এসি, লাইট এসি, অডিও এসি, এসি এসি বলতে বলতে এক সময় ঠিক আছে না, ওই কথা বললে হবে না। এটা বলার জন্য কি করতে হবে? আপনার তিনজনে যেহেতু পারেন না, বাট আপনি বলতে পারবেন, বলুন। বলছি তো এরকম সবাই বলতে বলতে এক সময় ঠিক হয়ে যাবে। বসেন, আপনারা বসেন। শোনেন, এটা কি করতে হবে? আমি যেহেতু জানি না এটা কি এসি হইতে পারে, অনলাইনে সার্চ দেন এসএমবি 1351 সার্চ দেন, বের হয়ে যাবে এটা কি এসি। এসএমবি 1351 এসএমবি 1351 কি और इसमें আপনাকে তিন মানলে হবে না, চাই না শোনা তিন মানলে আপনি অনলাইনে সার্চ করেই বলেন আমার যে এটা কি এসি। ঠিক আছে পাইছেন? এটা অডিও আইসি যে বলছেন কোন ইসেতে বলছেন, এখানে কোনো বিটকয়েন নাই দেখেন। আর আপনারা কি আপনি কি যেন বলছেন? আপনি লাইট এসি বলছেন। লাইট এসি যদি বলেন এখানে বুস্ট কয়েল আর ডায়োড কয়েল, হাই ভোল্টেজের ক্যাপাসিটর আছে হয়তো বা, এটা যদি বুস্ট কয়েল ধরি, এটা কি বুস্ট কয়েল এমন হয়? তাহলে কি করতে হবে? যেই জিনিসটা আমি জানি না, এই নাম্বার তো লেখা আছে, আমি এটা দিয়ে সার্চ দিতে জানতে পারি এটা কি। স্যার এটা কি সবগুলোর মধ্যে সার্চ দিলে চলে আসবে? সব আইসি আপনি সার্চ দিতে আসবেন। সহজ হয় না? জি স্যার, এটা তো সার্চ দিলে তো বের হয়ে যায় এটা কি আইসি, আপনি ধরার আগে কনফার্ম হন। ঠিক আছে? এখানে একটা আইসি ছিল গায়েব হয়ে গেছে, এখানে একটা আইসি ছিল যেটা গায়েব হয়ে গেছে, এটা কি আইসি ছিল বলেন? কে বলতে পারবেন? হাত তুলেন, বলেন কি হবে? একটা বুস্ট কয়েল আছে, একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর দেখা যায়, আর ডায়োডটা এখানে পুড়ে গেছে, এই যে পুড়ে গেছে ডায়োড। ঠিক আছে, আইসি নাই, তারপরে বলতে পারছে কিভাবে বলছে? ওই যে একটা বুস্ট কয়েল দেখেই কিনে দিয়েছে যে এটাই হবে, এই যে এইটা হচ্ছে বুস্ট কয়েল। লাইট আইসি, এই যে লাইট আইসি বলছিলেন, এই যে দেখেন বুস্ট কয়েল দেখতে কেমন। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই বুস্ট কয়েল, অন্য কিন্তু হয় না। ঠিক আছে, আর এই ধরনের কয়েল হয় কোন কোন জায়গায়? বাঁকা কয়েল পাবেন, বিপিএস কয়েল পাবেন, এই ধরনের। ঠিক আছে, এবার আসেন এই তিনটার ভিতরে কি আইসি থাকতে পারে? আপনারা এই পর্যন্ত যত আইসি দেখছেন, অনেকগুলো আইসি দেখছেন না? লাইট আইসি দেখছেন, চার্জিং আইসি দেখছেন, সিপিইউ, র‍্যাম, রম, তারপরে এখানে নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক দেখছেন না? আচ্ছা, তাহলে বাকি আছে কি কি বলেন? 4G আইসি আছে, অডিও আইসি বাকি আছে, রাইট। বলেন এই তিনের ভিতরে কি আছে? আপনি বলেন শিওর? মনে হইতেছে বললে হবে না তো, কনফার্ম বলতে হবে। দেখেন আমি একটা জিনিস বলছিলাম, নেটওয়ার্ক সেকশন, এই যে নেটওয়ার্ক সেকশন, নেটওয়ার্ক সেকশনের ঠিক উল্টা দিকে সিমট্রেক থাকবে, নেটওয়ার্ক সেকশনের ঠিক উল্টা দিকে আমার 4G থাকবে, পিটিআইসি থাকবে, সবকিছু এর মধ্যেই থাকবে, মানে এই এরিয়ার মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এই তিনটার নিচে কি আছে বলুন? আচ্ছা, এই পাওয়ার আইসি নাই, পাওয়ার আইসি গায়েব হয়ে গেছে। আচ্ছা, পাওয়ার আইসি ছাড়া আর কি আছে এটার ভিতরে? অডিও আছে, ঠিক না? অডিও আছে। আচ্ছা, অডিও আইসি ছাড়া আর কোন আইসি নিতে পারে? অডিও আইসি ছাড়া কি আর কোন আইসি নিতে পারে এটার ভিতরে? আরেকটা আইসি কেন হবে? নেটওয়ার্ক সেকশনে থাকবে, নেটওয়ার্ক সেকশনে থাকবে, এই যে আরেকটা আছে, এই যে আরেকটা আছে।
সাব পিএম এটা মিডিয়াটেক সাব পিএম হয় কোয়ালকমের হয় ঠিক আছে আমরা মিডিয়াটেকের সিপিইউ দেখে আসলাম না আচ্ছা তাহলে এই তিনের নিচে আমার কি থাকবে তিনের নিচে অডিও থাকবে ঠিক আছে অডিও কি আর কোনো জায়গায় আছে নাই আর কোনো জায়গায় অডিও নাই দেখেন পুরো সেটের মধ্যে যদি আমি দেখি কোনো জায়গায় অডিও আইসি নাই তাহলে এই তিনের নিচে আমার অডিও আইসি হবে আরেকটা কি থাকতে পারে অনেক সময় অনেক সেটে থাকে অনেক সময় থাকে না গ্রাফিক্সের আইসি থাকতে পারে অনেক সেটে ইউজ করে অনেক সেটে কি করে সিপিইউ থেকে ডাইরেক্ট দেয়া যায় তো গ্রাফিক্স এখানে থাকতেও পারে না থাকতে পারে ঠিক না কিন্তু এটার নিচে কি আছে আমার অডিও আইসি এই যে সেম বোর্ড আরেকটা আছে দেখেন এখানে কি পাওয়ার আইসি এটাতে নাই এটাতে আছে পাওয়ার আইসি লেখা আছে MT16 দিয়ে শুরু হয় বলছিলাম MT16 দিয়ে শুরু হয় ঠিক আছে পাওয়ার আইসি এই তিনও খোলা নাই এই বোর্ডগুলো আসলে ভালো এই কারণে মানে খুলে যে দেখালো আমার ক্ষতি হয়ে যাবে বুঝতে পারছি দেখেন এটা হলো লাইট আইসি এই দেখেন দুইটা লাইট আইসি কিন্তু আমি কি করছি দুইটা কাস্টমারের কাছে বিক্রি করে দিয়েছি মানে বোর্ডগুলো আমি কিনি এক একটা বোর্ডের দাম এইসব বোর্ডের দাম এক একটা বোর্ডের আপনার মিনিমাম 700 টাকা সবচেয়ে কম 700 3000 পর্যন্ত দাম আছে বোর্ডের কন্ডিশন দাম হ্যাঁ এটা 700 টাকার একটা বোর্ড কিনে কিন্তু আমি অলরেডি 2.5 থেকে 3000 টাকার লাইট আইসি বিল করে নিয়েছি আরো তো আইসি আছে এজন্যই বললাম আপনারা যখন মাদারবোর্ডে কাজ করবেন তাহলে এখন থেকেই বোর্ড কালেকশন শুরু করেন না শেখার ক্ষেত্রে আপনার কাজে লাগবে এই বোর্ডটাই আবার ভবিষ্যতেও কাজে লাগবে আমি তো অ্যাড্রেস বলে দিয়েছিলাম বলেছিলাম ফরমাইটতে গেলাম আমাদের পাওয়া যায় হল মার্কেটের 5 তলায় এসকেলেটর সিঁড়িতে উঠবেন উঠে ডান দিকে তাকাইলে দেখবেন সোজা বরাবর একটা রিম্যাক্সের দোকান আছে রিম্যাক্স কেবল ডাটা কেবল বিক্রি করে না রিম্যাক্স নামে একটা কেবলের দোকান আছে ওই কেবলের দোকান পর্যন্ত যাবেন যায়া বাঁ দিকে তাকাইলে দেখবেন ডানে বামে যতগুলো দোকান সবগুলোই মাদারবোর্ডের দোকান না হইলে 20টা দোকান আছে ওগুলোতে স্যার গেলে আমরা জানি নাম্বার আছে আপনারা গেলে আপনার আগের দাম জানা আছে বুঝবেন কি হবে দাম বাড়ছে পরে নিয়ে যাচ্ছে করলে যে ক্লাসটা গেলে এত টাকা আর এত টাকা তো নেওয়ার কোনো সম্ভাবনা আছে এটা অপরিচিত থাকলে একটু বেশি না হ্যাঁ পয়সা হ্যাঁ 5 তলায় আচ্ছা এই যে এই তিনের নিচে আমরা কি বলছি অডিও আইসি থাকতে পারে আচ্ছা অডিও আইসি সাধারণত এই তিনের নিচে দেখেন এইটা টিম খোলা এই যে জোড়া বিট কয়েল আছে হয়েছে জি স্যার হ্যাঁ তাহলে এই যে হচ্ছে অডিও আইসি পাইছেন এই যে অডিও আইসি এই যে জোড়া বিট কয়েল তাহলে এটার নিচে হচ্ছে অডিও আইসি এই ছোট টিনের নিচে এই যে ছোট টিন এটার নিচে অডিও আইসি তার মানে এখানে কি ইউজ করতে পারে বলেন তো ওই যে গ্রাফিক্সের আইসিটা থাকতে পারে এছাড়া আর কি থাকতে পারে অডিও অডিও দেখালাম তো পাইছি আর এই যে জোড়া বিট কয়েল আর এই যে অডিও আইসি এই যে ছোট টিনের নিচে ঠিক আছে তাহলে এইটার নিচে কি থাকতে পারে এইটার নিচে দেখবেন অনেকগুলো বড় ছোট মিলে ক্যাপাসিটর দেওয়া করা পাওয়ার আইসি পাশে দেখবেন একটা জায়গা থাকে না যেখানে অনেকগুলো শুধু ক্যাপাসিটর থাকে দেখছেন না এই সবগুলো ক্যাপাসিটর হচ্ছে এখানে আছে এই যে যেমন ধরেন এই বোর্ডের এই যে পাওয়ার আইসি হ্যাঁ এই দেখেন এই যে ক্যাপাসিটর ছোট বড় মিলে অনেক বড় একটা এরিয়া নিয়ে আসে না এই ঠিক এরকমই আমার এই বোর্ডের ভিতরেও আছে হয় গ্রাফিক্স থাকবে আইসি থাকতে পারে আবার নাও থাকতে পারে তার সাথে কি থাকবে এরকম ক্যাপাসিটর দেওয়া এই ক্যাপাসিটরগুলো কিন্তু আপনি মাপতে গেলে জিআর সবসময় 100 নিচেই দেখাবে আর শর্ট মনে করেন না এই ক্যাপাসিটরগুলো আপনার বাক আউটপুটের ক্যাপাসিটর আমরা যে বাক আউটপুট চেক করি না বাক ভোল্টেজ 0.6 থেকে 1.2 এই ভোল্টেজটা তো আমরা কয়েল এই কয়েলের পরে এইখানে যত ক্যাপাসিটর দেখেন এই ক্যাপাসিটরগুলো হয়েই সিপিতে যায় ঠিক আছে এখানে আমরা এইভাবে করে জিআর ম্যাপে সহজে সলভ করতে পারবো না এখানে পারবো কি আমরা ভোল্টেজ নিই ঠিক আছে আচ্ছা এই বোর্ডটা দেখেন এই বোর্ডের এই টিনের নিচে কি আইসি দিতে পারে বলেন
হয় নাই এই আপনি বলেন মাত্র চুকে গেছেন এই দিনের নিচে কি আইসি হবে পাশের জন বলেন আপনি বলেন চার্জিং আইতে হইতে পারে আর আমি বলি স্যার হ্যাঁ বলেন ওয়াইফাই ওয়াইফাই আছে রাইট উপরে ওয়াইফাই আছে এখানে তো দিয়ে করে না সরকার রেগুলে 28 ব্যাচ শুরু হয়েছে না 28 29 নম্বর ব্যাচ তারা যদি বলে চার্জিং আইসি ওইটা আমি মাইনে নিলাম তারা মাত্র 2 দিন এসে কাজ করতেছে ইয়েস কিন্তু আপনাদের মুখে চার্জিং আইসি এটা মানা এই জায়গায় বলেন চার্জিং আইসি ঠিক না এটার কোনো প্রশ্নই আসে না এরকম একটা ছোট জায়গার মধ্যে ছোট একটা টিনের ভিতরে শুধু চার্জিং এসিটা দিবে এমন কি হতে পারে কোনো সমস্যা বসেন এটার ভিতরে এটা হচ্ছে ওয়াইফাই এসি হ্যাঁ এই যে এন্টিনা দেখলে তো বোঝা যায় এটা এত জায়গা কি এসি থাকতে পারে ঠিক না এত জায়গার মধ্যে আমার কি এসি থাকবে এই এন্টিনা দেখলে তো বোঝা যায় ওয়াইফাই আইসিটা তো স্যার একটু চিকন আর লম্বা হ্যাঁ আইসিটা ছোট সাইজের আইসি তিনের সাইজ ওয়াইফাই এসি খুব বেশি বড় হয় না তো এখন পর্যন্ত যতগুলো দেখছেন ছোটই দেখছেন বেশি বড় হয় না পাওয়ার আইসি থেকে ছোট স্যার তাহলে ওই যে এর আগে গত ক্লাস না তার আগের ক্লাসে একটা দেখছিলাম চিকন আইসি এটা হচ্ছে ইমোনা 4G আইসি চিকন দেখছিলেন যেটা এটা 4G আইসি লম্বা লম্বা এই যে 18 এর নিচে আছে এই যে 4G আইসি চিকন লম্বা 18 এর নিচে ছিল। এখানে কি আইসি ছিল বলেন এই যে এখানে কি আইসি ছিল কি আইসি ছিল কেউ বলতে পারতেছেন না কনফার্ম বলতে হবে আন্তর্জাতিক বলতে হবে না। এগুলো দেওয়া তো বোঝা যায় ওরা এখন চার্জিং এসে হবে না একটা সুইচ পাই দেখা যাচ্ছে এই আপনি বলেন অডিও আইসি কিভাবে বুঝলেন জোড়া বিটকয়েল তো নাই বিটকয়েল আছে জি না বিটকয়েল তো নাই গ্রাফিক্স আইসি মানে কে বলতে পারবেন কে বলতে পারবেন এখানে জোড়া বিটকয়েল কি আছে না স্যার নাই কে বলতে পারবেন না আপনি বলেন পারবেন না আপনি চার্জিং এসে চার্জিং এসে অসম্ভব সুইচ নাই ও অ্যানসারই রাইট আছে এটা অডিও এসি কিন্তু এর মধ্যে জোড়া বিটকয়েল নাই জোড়া বিটকয়েলের জায়গায় এটা কি দেওয়া আছে এটা কি জিরো কি বলে জিরো রেঞ্জ এটা অডিও আইসি এটা জোড়া বিটকয়েলের জায়গায় এখানে দুটো রেজিস্টার ইউজ করা হয়েছে কোড রেজিস্টার বলে এটা জিরো রেজিস্ট্যান্সের রেজিস্টার চার্জিং এসে পাইলে সুইচ পাই দেখে কয়েল দেখলে কি কয়েল এত ছোট হয় না তো চার্জিং এসি আরো তো ওরা বড় হয় ওয়ালটা দেখে স্যার কথা বলে কয়েল দেখলে কি চার্জিং এসি হয় স্যার ড্রাইভ কয়েল তো আমরা অনেক জায়গায় ইউজ করি গ্রাফিক্সেও তো কয়েল ইউজ করে ঠিক না জোড়া বিটকয়েল আর কি জানতে জোড়া কি কোড রেজিস্টার বলা ছিল তার উপরে নাম্বারিং করা থাকবে দেখেন আমি কয়েকটা জিনিস দেখায় দিই এই বোর্ডের এখানে হচ্ছে সিপিইউ থাকে এখানে হলো এএমসি এখানে হলো চার্জিং এসি খেয়াল করে দেখেন না এখানে চার্জিং এসি এখানে এপিটি এসি এখানে 4G এসি এই যে সিম ট্রে গেল মনে রাখেন কি বলতেছি তারপর হচ্ছে এখানে সম্ভবত ওয়াইফাই এসি হবে সম্ভবত ওয়াইফাই এসি আচ্ছা এরপর হচ্ছে এটা নেটওয়ার্ক সেকশন
আচ্ছা ওইখানে 4G বলছিলাম তো 4G টা এখানে ইউজ করছি 4G এখানে ইউজ করে না তার মানে এটার নিচে কিছু একটা আছে জানি না কি আছে এটা পরে পরে দেখতেছি এবার বলেন এই তিনটার নিচে কি আছে এতক্ষণ পর্যন্ত যা যা বলছি কি কি বলছি নেটওয়ার্ক বললাম ওয়াইফাই বললাম সিপিইউ র‍্যাম রম বললাম চার্জিং আইসিও বললাম এপিটি আইসিও বললাম তাহলে এটার নিচে কি থাকবে পাওয়ার আইসি থাকবে পাওয়ার আইসিটা এই যে এতটুকু কাটলে আমি দেখতে পাবো এই যে Qualcomm PM লেখা আছে PM 4250 ঠিক আছে আচ্ছা তাহলে এটা যদি আমার পাওয়ার আইসি হয় ওইখানে একটা চার্জিং আইসি লেখা আছে মোটর অপর প্রান্তে এখানে আর কি পাস গ্রাফিক্স এখানে আর কি পাস থাকতে পারে গ্রাফিক্স থাকতে পারে আর লাইটিং থাকতে পারে লাইটিং থাকতে পারে হ্যাঁ আর গ্রাফিক্স থাকতে পারে লাইট থাকতে পারে পাওয়ার আইসি তো দেখলামই আর কি থাকতে পারে পাওয়ার আইসি তো চার্জিং আইসি এই যে চার্জিং আইসি দেখাই নিয়ে আসলাম তো এই যে চার্জিং আইসি অডিও আইসি থাকতে পারে তবে আমার মনে হয় অডিও আইসি এর ভিতরে কেন জানি মনে হচ্ছে আচ্ছা যাই হোক এখানে অডিও আইসি হইতে পারে অস্বাভাবিক কিছু না কারণ আমার কাছে মনে হচ্ছে ওইখানে বাস্তবে এখানেও তো থাকতে পারে আর কি থাকতে পারে আর কি আইসি থাকে লাইট গ্রাফিক্স পাওয়ার আর হলো অডিও এর বাইরে আর কি থাকতে পারে ওয়াইফাই সম্বন্ধে যে এই কিনে এটাই হওয়ার সম্ভাবনা বেশি কারণ এটা এখানে দেখেন ওয়াইফাই এন্টিনা বুঝছেন আবার এন্টিনাটা তো দেখা যাচ্ছে এখান থেকে বেরিয়েছে ও না এখান থেকে বাইরে নেই এখানে যে দেখেন এই যে গোলই আছে এই দেখেন গোল এটা এই পর্যন্তই এটা এর ভিতরে ঢুকে নেই এটা এখান থেকেই উল্টা দিকে আসছে এই উল্টা দিকে এই যে এখানে আসছে ঠিক আছে তাহলে এটা কি হবে ওয়াইফাই সেকশন যাবে তাহলে এটার ভিতরে আর কি থাকতে পারে বলেন ধারণা নাই আইসি কি হতে পারে গ্রাফিক্স লাইট অডিও পাওয়ার এই চারটার বাইরে আর কি আছে র‍্যাম রুম তো অপর দিকে দেখেই আসে এই টিনের ভিতরে কত চার্জিং আইসি অপর প্রান্ত দেখা যাচ্ছে আর কিছু না করবে এই পুরো টিন দেখা আর কোন আইসি আছে বাস্তবে ক্যামেরা আইসি অনেক সেটে থাকে অনেক সেটে থাকে না হয়তো ক্যামেরা আইসি তো সব সেটে ইউজ করে না করে না আচ্ছা আর কি হতে পারে বলুন আর কোন আইসি কি আছে আমার মনে হয় না আর আছে সব আইসি তে বলছেন নিতে মানে একটা তো পিন লাগানো এর বাইরে তো পিন নাই আর এটার ভিতরে কি থাকতে পারে যদি আইসি গ্রাফিক্স এর আইসি ইউজ করে ব্যবহার করে তাহলে থাকবে আর নাইলে থাকবে না লাইট আইসি এটার ভিতরে থাকতে পারে কারণ লাইট আইসি আমরা কোথাও পাইনি আর কি থাকতে পারে অডিও আইসি থাকতে পারে অডিও আইসি কোথাও পাইনি আর বাকি হলো কি ওই যে অনেক বড় একটা এরিয়া ক্যাপাসিটর গুলো দিয়ে ভরা থাকে ওবিপিএস ক্যাপাসিটর গুলো ভরা থাকে ওবিপিএস উল্টা দিকে আমরা চার্জিং আইসি পাশেই দেখাচ্ছি এটা তো স্যার এই যে চার্জিং এরিয়ার পাশেই আমরা ওবিপিএস দেখাচ্ছি এই যে ওবিপিএস এই যে ওবিপিএস ঠিক আছে এই যে পাশে একটা ডায়োড থাকে স্যার ওবিপিএস এর উপরে কিছু লেখা থাকে না কিছু লেখা থাকে না ঠিক আছে আচ্ছা এবার বলেন কয়টা পোর্ট দেখলেন কতগুলো সেকশন চিনলেন মাশাআল্লাহ সেকশন চেনার মধ্যে যায় এগুলা এই যে এগুলো তো সেকশনেরই নাম বলতেছেন নরমালি আপনি এন্টিনা দেখে নেটওয়ার্ক চিনতে পারতেছেন পাওয়ার বড় আইসি দেখে আপনি সিপিইউ এমপিইউ বলতে পারতেছেন এরপরে আর কি আইসি থাকতে পারে
আর বোর্ডের এই প্রান্তে তো আমি বলে দিয়েছি দেখেন এখন পর্যন্ত যত বডি দেখাইলাম আপনাদের একটা জিনিস খেয়াল করছেন এই কানেক্টর যে পাশে থাকে এই পাশ বরাবরই আমার পাওয়ার আইসিও থাকে প্রত্যেকটা সেটে কিন্তু একই নিয়মই দেখছেন এই পাশে থাকে ডান পাশে থাকে কি নেটওয়ার্ক আর তার পাশের পিনের মধ্যে থাকে হলো আমার পাওয়ার প্রত্যেকটা বোর্ডে কিন্তু আমি কিন্তু স্যামসাং দেখাইলাম Xiaomi দেখাইলাম Oppo দেখাইলাম তিন ধরনের বোর্ড দেখাইলাম একই কিন্তু পাইছে ঠিক না চার্জিং এসিটা চেঞ্জ হয় চার্জিং এসি কখনো এদিকে থাকে কখনো এটার উল্টা দিকে থাকে যেমন এটাতে উল্টা দিকে লাগবে এখানে ঠিক আছে আর এই নেটওয়ার্ক সেকশনের উল্টা দিকে এই যে সিম ট্রে আর নিচে যে পিটিএসি পিটিএসি কি এই যে নেটওয়ার্কের আশেপাশে থাকতে হবে এই নেটওয়ার্কের এই যে দেখেন আশেপাশে থাকতে হবে হ্যাঁ উল্টা দিকে এই যে 4G আর ওই পিটি একসাথে কাছাকাছি ঠিক আছে এর বাইরে কিছু আছে সেকশন চেনার মতো তাহলে আমরা কম্পোনেন্ট আইডেন্টিফিকেশন আর মেজারমেন্টের নাকি এখান থেকে দেখাই নিয়ে আসবো এখান থেকে দেখাবো আর ওটা করি হয়েছে ট্রান্সফারে কল থাকবে বুঝলি আমি অডিও হয়েছি মানে দুইটা বিট কয়েল থাকে অথবা জোড়া জিরো লেখা থাকবে দুইটা কোড রেজিস্টার থাকবে এটা তো বইটা দেওয়া হয়েছিল এটা লেখা আছে এক খাতা সেট করে দেন খাতা লেখা আছে কি স্যার লেখা আছে কি স্যার কোনটা স্যার এমন তো হইতে পারে আপনাদের শিফটে লেখা হয়নি শিফটে লেখা না থাকলে লিখে নিন কি বলে আইসিটি এর উপর আইসিটি তারপরে কি লেখা আছে অডিও আইসিটি এর উপর মধ্যে কোড রেজিস্টার লেখা আছে দেখছেন তার মানে সবাই লেখা যাবে একজনের কাছে যেহেতু আছে সবার কাছে থাকা যাবে এগুলো একটু রিভাইজ দিতে আচ্ছা আচ্ছা দেখেন এটা কি রেজিস্টার রেজিস্টার শিওর স্যার কয়েল রেজিস্টার 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 চেনার আরো কিছু উপায় আছে বলুন তো কি চিকন থাকবে ছোট থাকবে প্যাড সাদা থাকবে জি স্যার স্যার একটু কাট করেন এটা উল্টা দিকে রাখবে এই যে সাদা রেজিস্টার এই যে সাদা হালকা একটু বোঝা যায় সাদা এই যে সাদা দেখা যায় ক্লিয়ার করা যায় না এই যে দেখেন সাদা সাইড দিয়ে স্যার আপনারা লেখা আছে ঠিক আছে তাহলে এটা কি রেজিস্টার কি স্যার এগুলো কি ডায়োড স্যার ডায়োডটা চেনা যায় কয়েলও চেনা যায় খুব সহজ ঠিক না ক্যাপাসিটর বাদামি কালার হইলেই ক্যাপাসিটর ঠিক না স্যার স্যার মাঝে মধ্যে স্যার এই যে সাইকেল এসে রোডের কাছে লাগাই দেয় না এই যে সাইকেলের আসলে সমস্যা নেই এগুলো ক্যাপাসিটর সাইকেল স্যার বাদামি কালারটা চিনতে এই যে স্যার সহজ লাগে এটা স্যার কি এটা ক্যাপাসিটর স্যার এই সাইকেল কালার দেখলে যে এই কালার কয়েল হবে না সাইকেল কয় ক্যাপাসিটরই হবে কয়েল কয়েলের কালার স্যার ডাবল কয়েল না কয়েলের কালার কয়েল চেনার উপায় হচ্ছে আপনার না রেজিস্টরের সাইজ হবে না ক্যাপাসিটরের সাইজ হবে ও এর মাঝামাঝিতে থাকে তাহলে বুঝতে পারবেন এটা কয়েল বুঝতে পারছি ছোট ক্যাপাসিটর হতে হয় এই যে ছোট ক্যাপাসিটর এই যে পাশে একটা রেজিস্টর এই যে পাশে একটা ক্যাপাসিটর দেখেন দুইটা সাইজ কি এক হবে এক না এবং এই দুইটার মাঝামাঝিতে যেটা থাকবে ওটা হবে কয়েল এটা হচ্ছে সহজ একটা চ্যাপ্টা থাকে রেজিস্টর
আর ক্যাপাসিটর থাকে কি অনেক উঁচা, আর এই মাঝামাঝিতে যেটা থাকবে এটা হবে হলো এটা কয়েল। স্যার কয়েল তো দূষণ কালো মানে ছাই কালো হয়, আর একবারে কালো হবে না, এই যে এরকম কালো, এরকম হবে। ছাই কালো। এই যে এরকম, এই যে দেখেন এই যে কয়েল। এই দেখেন এই যে কাঁচা হয়ে আছে না, এই দেখেন এই যে প্যাক সহ কালো, দেখছেন এই যে প্যাকটা সহ কালো, এই যে এটা হচ্ছে আমার কয়েল, দেখা যায় কয়েল, এটা হচ্ছে কয়েল। কালো হ্যাঁ কয়েল। এটা কি এটা ইউজ এখন এই জিনিসগুলোকে আপনারা মাপতে পারেন? এই যে রেজিস্টর, কয়েল, ক্যাপাসিটর, ডায়োড, এগুলো মাপতে পারেন? সবাইকে পাবেন ভাই। ভাই, যে না পারবে ভাই একবার দেখাই না। এখন কিন্তু বইলা দেন স্যার। মিটারটা দেন। ভাই লজ্জা শরমের কিছু নাই আপনার ভাই। আমি নিজেও মাঝে মাঝে ঘুরে ফেলাই। ধর্মিয়া কে সবাই এমন হচ্ছে না মজা মেরা পুরো ইমেজ নষ্ট করে মন নষ্ট করে। আমি তো পুরো আমার ভিডিও দিই উৎসাহ থেকে সাইলেন্ট ঠিক আছে? আচ্ছা রেজিস্টর মাপবো কি দিয়ে? রেজিস্টর কি দিয়ে মাপবো? একটু আগে তো বললে না আয়ন। প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিছি না রেজিস্টার মাপে কি দিয়ে? আয়ন ওহম মোডটা এখানে সিলেক্ট করা আছে, এখানে দেখেন না ওহম। এই যে এম হেডফোনের মধ্যে একটা সিম্বল দেখা যাচ্ছে না, ওহম মোড। আর রেজিস্টার মাপার নিয়ম হচ্ছে রেজিস্টারের দুই প্রান্তে ধরবেন, ধরলে একটা মান দেখাবে। মানটা কত দেখাইতেছে আপনি ভিডিও করে করেন, আগে শিখেন। 2.2 কি? 05 মেগাফোন দেখাও কিলো 2.2 কি লেখা আছে এখানে? কে আছে, এম আছে, না শুধু হেডফোন আছে? এই যে এখানে কি লেখা আছে পাশে? 2.206, তার পাশে কি লেখা আছে? কে লেখা আছে না? ওই যে লেখা দেখা যাচ্ছে না? এখন কি লেখা আছে? এটা ছেড়ে দিছি, এখন কি লেখা আছে বলেন? ওয়েল পাশে কি লেখা আছে? পুরোটা এখানে দেখা যাচ্ছে। স্যার একটু মাউস দিয়ে জুম করেন আপনি কাছে ভাই সামনে আগান সামনে আগান না ওটা বড়ই তো না স্যার। অন বলেন স্যার অন বলেন এম লেখা আছে। আচ্ছা আর যখন ধরতেছি তখন কি লেখা আসে? কে আসছে? কে মানে কি? কিলো এটা সহ বলতে হবে 2.4 কিলো ওহম। ঠিক আছে? তাহলে কি চেক করব না? 2 ঘন্টা 20 মিনিট বাসের ভিতরে ছিলাম, রাত কিন্তু এমন আছে। আচ্ছা রেজিস্টার মাপবো কি হবে? না আচ্ছা এটারে এভাবে ধরি বা ওইভাবে ধরি, যেভাবে ধরি রেজিস্টার যে কোনো ভাবে মাপলেই হবে। মান দেখাবে মান দেখাবে। এটা গেল রেজিস্টার। ক্যাপাসিটর কিভাবে মাপবো?
ক্যাপাসিটর ওপরে বাবা দাও নর্মাল বাবা ডাইরেক্ট বাবা দিবার করেন বাদামে আমরা যেটা মাপি এটা কি মাপি ক্যাপাসিটর শর্ট আছে না ভালো আছে জি স্যার ক্যাপাসিটরের মান কিভাবে মাপা যায় তো শর্ট না ভালো আমি বুঝবো না ওটার মান দরকার কারণ ক্যাপাসিটরটা আমি ক্যাপাসিটর খুঁজে দিয়ে তো ফেলে দিছি এখন আরেকটা ক্যাপাসিটর আমার লাগাই দিলে কি লাগবে ওটার মান লাগবে ঠিক আছে মানটা স্যার ডায়োড স্যার ফারাক করে স্যার ফারাক করে স্যার ডায়েট মোডে কই ডায়োড মোডে আমরা জিআর মাপি ডায়েট ক্যাপাসিটরের মান মাপি না জি স্যার মান কোথায় পাওয়া যায় কারণ মুখ দেখবেন ক্যাপাসিটরের একটা সিম্বল আছে এটা কি ডায়োডের সিম্বল না ডায়োডের সিম্বল না এখানে ক্লিক করলে আবার আরেকটা সিম্বল আসে এনে এই যে ক্যাপাসিটর লেখা আছে ক্যাপাসিটর মাপতে হলে কি করতে হয় সব সময় ক্যাপাসিটর খুলে তারপরে মাপতে হয় কিন্তু এই বোর্ডে থাকা অবস্থায় মাঝে মধ্যে মাপা যায় কিছু কিছু বোর্ডে যেমন ধরেন আমি এখানে ধরলাম দেখা কিছু এই যে 00 দেখাচ্ছে কারণ এটা না খুললে মান দেখাবে না ঠিক আছে এটা খুললে মান দেখাবে এর আগে মান দেখাবে না ঠিক আছে আমরা এইভাবে ক্যাপাসিটর খুললে কিন্তু এটা রং হয় ঠিক আছে ক্যাপাসিটর এইভাবে খুলতে হয় ঠিক আছে এই পাশে ধরলে যে দুই পাশ বলবে এই দুই পাশে যদি ধরি তাহলে কিন্তু আপনার খুলতে কষ্ট হবে মাদারবোর্ড ঠিক আছে এখন আমার বোর্ড আবার ঘুরাইতে হবে দেখে আমি এইভাবেই খুলতেছি কিন্তু এইভাবে আপনারা খুললে অনেক সময় লাগবে দিলে তো স্যার এটা রেজিস্টার তারপরে এগুলো সব এলপি খুলতে হবে স্যার এইভাবে খুললে একটু সময় লাগে বেশি আমার এই হরকানের সময়টা লাগে না বলে আমি খুলছি আমার যদি হরকানের সময় লাগে না অ্যানসার এটা খুলবেন কিভাবে পাশাপাশি ধরবে ঠিক আছে এই যে এইভাবে ধরবে দেখে তো স্যার অন্য অন্য কম্পোনেন্টগুলো পাশাপাশি করতে রেজিস্টার কয়েল হ্যাঁ পাশাপাশি ধরতে হবে আচ্ছা পাওয়ার মধ্যে আছে এবার ধরতে আছে ক্যাপাসিটর কিছুক্ষণ পরে মান দেখায় স্যার একটু ধরে রাখার পরে মান দেখি স্যার কত দেখায় 115 এমএম ঠিক আছে পাইছেন ক্যাপাসিটর জি স্যার এতক্ষণ কিন্তু মান দেখাচ্ছিল না আচ্ছা এটা তাহলে আবার লাগাই ফেলি জি স্যার জিরো লাগাই ফুলটা লাগাইতে পারেন না এটা তো পুরো কি না না এবার হচ্ছে না এই যে দেখেন এই এক মাথা শুধু লাগান আমি পাকা করে লাগাইতাছি দেখেন এই এক মাথা শুধু লাগাবেন এই লাগছে এবার এটাকে শুয়ের মতো বা কলমের মতো ধরেন বুঝা ধরে কি করবেন এটাকে আস্তে আস্তে জায়গা মতো নিয়ে যাবেন আপনার ফার্স্ট পেজ যেহেতু দেওয়া আছে এটা উঠবে না এই যে এই পাশে লাইন শর্ট হয়ে গেছে এটার সাথে লেগে গেছে ঠিক আছে বসে এবার ঠিক আছে আপনি এটাকে যখন কলমের মতো ধরবেন আপনার হাত ব্যালেন্সে অটোমেটিক এসে পড়বে এই যে কলমের মতো তো ধরেন ধরেন এইভাবে এটা কি প্রেসার দিয়ে ধরলে আপনার মাইন্ড চলে যায় একদিকে প্রেসার চলে যায় দুটা দিলে অনেক জোরে প্রেসার দিয়ে দিচ্ছেন আপনি বুঝতেছেন যখন এইভাবে কলমের মতো ধরবেন আপনি কলমের তো একটা ব্যালেন্স আপনার হাতে আছেই জি স্যার আপনি সুন্দর মতো এটাকে কাজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা গেল ক্যাপাসিটর গেল রেজিস্টর গেল আর কি আছে কয়েল এই যে কয়েল
পাওয়া গেছে? কয়েল মাপে কিভাবে? মোড়ে বাজার মোড়ে লো মুডে। এখন কি লো মুড আছে? না স্যার এখন আছে? ভালো স্যার ভালো। জি স্যার বিপ্লব দিলে খারাপ ডিপ না দিলে খারাপ। হ্যাঁ রাইট। দেখাই দিতেছে বলেন এটা ঠিক আছে? এটা তো ক্লিয়ার মাপার কিছু নাই। স্যার তাহলে রেজিস্টর গেল, ক্যাপাসিটর গেল, কয়েল গেল। বাকি আছে কি ডায়োড? স্যার কয়েল গ্রাউন্ডের সাথে না। দুই মাত্র কয়েল ভালো না খারাপ আপনি এই দুই পাশে ধরবেন। বিম যদি দেয় ভালো। বিম না দিলে এটা তো শর্ট সার্কিট ভিতরে শর্ট না হলে তারপরে তো গ্রাউন্ডের সাথে একটা জায়গায় বলতে হবে। আপনার শিক্ষা কোশ্চেন দেবেন। কিছুটা পেন দিন। কিন্তু স্যার একটা জায়গায় তো ঠিক ওই যে লাইটিং সেকশন আর যে একটা জায়গায় একটা লাইটিং সেকশনে কয়েল বিট দিলে তো শেপ ছড়ি যাবে। স্যার ওই যে একটা না গ্রাউন্ডের একটা পরে হচ্ছে ই দিবে একটা কয়েল বিট দেয় এটা আমি জানি। দিবে একটা করে স্যার এটা বলে লাইটিং সেকশনে তিনটা কয়েলের মাঝখানে মানে তিনটা কয়েল থাকবে এটার একটা কয়েল গ্রাফিক্স এ গ্রাফিক্স একটা কয়েল দিবে হ্যাঁ ওটা দেয়। কিন্তু এটা লাইট সেকশনে না। আর লাইট বললে তো এলসিডি মনে হবে। এটা গ্রাফিক্স এ। গ্রাফিক্স হ্যাঁ। এটা শেখা স্যার কয়েলের মান কি ডাইরেক্ট মনে হবে? কয়েলে মান হ্যাঁ জিআর জিআর ভ্যালু তো আপনি যে আইসির সাথে কয়েলটা কানেক্টেড থাকে ওই আইসি জিআর ভ্যালু দেখাবে। জিআর ভ্যালুর সাথে কয়েলের কোনো সম্পর্ক নাই, ক্যাপাসিটরেরও নাই, রেজিস্টরেরও নাই, কারোই নেই। যে আইসিটা সাথে কানেক্টেড ওই আইসির জিআর দেখাবে। জিআর আমরা কেন দেখি? ওই আইসি থেকে কানেকশন আসছে কিনা, ওটার মান ঠিক আছে কিনা। মানে আইসি লাগায় তো নিজ দিয়ে আমরা মাপতে পারি না। এই পাশের কম্পোনেন্টগুলো দিয়ে মাপি, ওইটা কি আমরা জিআর মাপতে আর কিছু না। কয়েল গেল, এবার কি আছে? ডায়োড। এই যে ডায়োড। ডায়োড মাপবো কিভাবে? রাইট মোড়ে ফরওয়ার্ড বাইস কিসে মাপবো? ফরওয়ার্ড বাইস শুধু ফরওয়ার্ডে মাপবো? রিভার্সে মাপবো? না স্যার ফরওয়ার্ডে ফরওয়ার্ড শুধু ফরওয়ার্ডে মাপবো। আমি এই যে ডায়োডটা সিলেক্ট করলাম। পজিটিভ সাথে পজিটিভ নেগেটিভ ডায়োড সিলেক্ট হয়েছে? জি স্যার আচ্ছা। এবার আমি বোর্ডের মধ্যে ধরলাম। এখন কিসে ধরছি? এই পাশে আমার এটা হলো কালো আর এই যে এটা হলো লাল, এই যে লাল। ফরওয়ার্ডে ধরছি? জি স্যার স্যার। জি স্যার তাহলে দাগ যেখানে ওটা হলো নেগেটিভ। নেগেটিভ আচ্ছা। কি মান দেখায়? 300 304 আর রিভার্সে যদি ধরি বেশি দেখাবে ওয়াই এখন এটা ভালো না খারাপ? ভালো স্যার ভালো। শুনেন ফরওয়ার্ডে আমার মান দেখাইছে, রিভার্সে আমার ওএলই দেখায়। কারণ ডায়োড একমুখী, স্যার দুই মুখী না। জি স্যার একমুখী। তো একমুখী যেহেতু আমার একটা মান দেখাবে। তো ফরওয়ার্ডে আমার মান দেখাইছে, রিভার্সে কিন্তু মান দেখায়নি। আচ্ছা, ডায়োড সবসময় খুলেই মাপতে হয়। কিন্তু আমরা এখানে না খোলা অবস্থায় মানটা দেখাইছে। কেন দেখাইছে বলতে পারবেন? ডায়োড সবসময় বোর্ড থেকে খুলে তারপরে একটা জায়গাতে রেখে তারপরে মাপতে হয়। তো এখানে আমার মান দেখাইছে, কেন দেখাইছে এটা বলতে পারবেন? এটা হলো স্যার ওই এক পাশের লাইনটা ইয়ার সাথে আইসির সাথে কানেক্টেড এখন তো মান দেখাইছে, আমি তো খুলি নাই। না খুললে মান কিন্তু দেখায় না ডায়োড। যেহেতু দেখাইছে তার মানে নিশ্চয়ই কোনো একটা কারণ তো আছে। কারণ হচ্ছে এই ডায়োডটা যে আইসির সাথে কানেক্টেড ছিল সেই আইসিটা নাই। তো এটা এক হিসাবে আমার এটা খোলাই আছে। খোলাই আছে। ডায়োডটা এক হিসাবে খোলাই আছে। ঠিক না? কারণ ওই আইসি তো নাই। তার মানে এটা কোনো সার্কিটের সাথে কানেকশন নাই। শুধু ডায়োডটা সিঙ্গেল আছে, আইসিতে থাকলে তাহলে মান দেখাতো না আইসিটা থাকলে মানটা দেখেন না। ঠিক আছে? আইসিটা থাকলে আপনি উল্টা ধরলেও মান দেখাইতো। ওয়েল থাকতো না। আইসিটা থাকলে স্যার এটা ফরওয়ার্ড বাইস দরকার তাহলে মান দেখাতো হ্যাঁ মান দেখাইতো। স্যার আইসি থাকলে যদি দুই পাশে মান দেখাতো তাহলে দোকানে ভালো
এটা খুলে মাপবেন, সেটাই তো বললাম, খুলে মাপতে হয়। স্যার ডায়মন্ড মাল ভালো খারাপ থাকলে দেখা যাবে না বুঝলাম দাঁড়ান, এখানে একটা ডায়েট পাই কিনা দেখি। এটা তো বললাম, স্যার ইয়া আর কি কিনা বলেন? স্যার ডায়োডকে তাহলে সার্কিটের এই যে দেখেন, এখানে একটা ডায়েট আছে। স্যার আইসি আছে এই যে কালোটা বললাম এই পাশে, লালটা বললাম এই পাশে, পাওয়ারটা পরটা ধরছি, মান লাগাইছে? মান পাইছে আচ্ছা, এবার রিভার্সে ধরি। রিভার্সে ধরলাম। কয়েল। আচ্ছা, বলে এই সিটা কানেক্টেড না। এখানে কয়েল আছে, ডায়োডের সাথে যে কয়েলটা আছে না। এটা দাঁড়ান, আরেকটা বলি। সব প্রতিবন্ধী মাথা হ্যাঁ, সব প্রতিবন্ধী বান্ধব। স্যার এটা আমি যেটা দিয়েছি কত ভালো থাকবো, ব্যস্ত ব্যস্ত শেষ করে ফেলছি। সাউন্ড বাইরে স্যার না আচ্ছা, আপনি তো একটা দিয়েছেন। স্যার এটা একবারে ফ্রেশ না দেখেন চকচক চকচক করলে শোনা হয় না কিন্তু স্যার এটা স্যার রানিং বোর্ড এটা স্যার ডায়মন্ড হলো তো S5 এই যে একটা ডায়োড। আইসি স্যার বাবা গেছি এই যে এখানেও আছে। এটা ডায়োডে ফরওয়ার্ডে ধরলাম। মান দেখেছে? স্যার আচ্ছা, এবার রিভার্সে দিলাম। স্যার এই 200 কত লাগে দেন আচ্ছা কি দেন মান দেখেছে? স্যার কারণ আইসির সাথে কানেক্টেড। আপনি এইভাবে থাকা অবস্থায় ডায়োড কখনো মাপতে পারবেন না। যেগুলাতে মান দেখাইছে ওগুলা আইসির সাথে কানেকশন নাই, হয় আইসি আলগা হয়ে আছে, আমাদের আইসি নাই, এই কারণেই মান দেখাইতেছে। স্যার এখন তো আইসির সাথে কানেক্ট আছে কিন্তু দুই দিকে মান থাকে দুই দিকে মান দেখাবে, বুঝবেন না এটা ভালো না খারাপ। দুই দিকে মান দেখাইলেও খারাপ, দুই দিকে ওয়েল দেখাইলেও খারাপ। জি স্যার ভালো বোঝার ভালো বোঝার উপায় একদিকে মান দিবে, আরেকদিকে মান ওয়েল দেখাবে, রিভার্সে আপনার ওয়েল দেখাবে, তাহলেই ভালো। খোলা অবস্থায় এটা এটা যেটা খোলা অবস্থা খোলা অবস্থায় মনে থাকবে। আচ্ছা ফরওয়ার্ডে ধরলে নেগেটিভ নেগেটিভে, পজিটিভ পজিটিভে, ডায়োডের মাথায় যদি ধরি তাহলে আমার কি দেখাবে? মান কত থাকতে পারে? মান আমার 200 থেকে নিয়ে 600 পর্যন্ত থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু যদি আমি উল্টা করে ধরি, রিভার্সে যদি ধরি তাহলে কি হবে? ওয়েল দেখাবে। যদি ওয়েল দেখায় তাহলে আমার ওই ডায়োডটা পাবো। আর যদি উল্টা পাশে দোনোভাবে ধরলেই মান দেখায় এবং দোনোভাবে ধরলেই ওয়েল দেখায় তাহলে খারাপ। খোলা অবস্থায় খোলা অবস্থায়। ঠিক আছে? তো আর কিছু বাকি আছে আপনাদের? জিএর মাপে কিভাবে? ডায়োড মোডে রিভার্সে মাপে। ডায়োড মোডে রিভার্স কিভাবে মাপে? লালটা থাকবে কোথায়? আর কালোটা যেই কম্পোনেন্টে মাপবো, যেমন আমি এই ডায়োডটাকে মাপবো। ডায়োডটাকে কি মাপবো? ডায়োডের মান মাপবো না, ডায়োডের কি মাপবো? জিআর। আমি এই পাশে ধরলাম, কি দেখাচ্ছে? জিআর 1198, আর এই পাশে ধরলে ঠিক আছে? এটা হচ্ছে জিআর। রিভার্সে মাপবেন সবসময় জিআর। ঠিক আছে? ভোল্টেজ কিভাবে মাপবো? ভোল্ট মোডে আচ্ছা, ভোল্ট মোডে গেলাম। ভোল্ট মোডে আমি এখানে ভোল্টেজ মাপলে কি আমার ভোল্টেজ দেখাবে? না কখন দেখাবে? সোর্স দিলে সোর্স দিলে দেখাবে, ঠিক না? আমি ধরেন সোর্স দিলাম এটার মধ্যে, আপনার এই বোর্ড কি ভালো? জি স্যার এটা দেখাই দিছে বাবা আমি এন্ড চেক দিছি বাবা নিয়ে যা 500 টাকা দিছি এইটা 500 টাকা নিচ্ছি। মানে কোড স্যার সব সব আচ্ছা, সব কিছু সহ, ঠিক আছে। সেট বানানো হয়েছে আর আমি এটা তো ডিটেইলস সব দেখা আমি তো বলতে স্যার এটা মনে হয় রেড আছে বলতে স্যার আপনারা কইতাছেন এটা তাই সাইন আমি এটা বুঝি এটা স্যামসাং। এটা বুঝি নাই স্যার এটা একদম চকচক দেখে মনে হয় আপনার দরকার নেই, আপনার প্র্যাকটিসের জন্য ওটা নিলি। আচ্ছা, এই সোর্স থেকে এখন কি মাপবো? ভোল্টেজ। এই খেয়াল করে নিন দিকে, সোর্স সবাই এখন কি মাপবো? ভোল্টেজ। ভোল্টেজ আচ্ছা, এই ভিভের ভোল্টেজটা আমার কাছে কোথায়? প্রথমে
ওবিপিতে না প্রথমে গেছে কোথায় বিবেক প্রথম গেছে আমার ইয়েতে চার্জিং এসি। আচ্ছা এখানে চার্জিং এসি এটা উল্টা দিকে, এখানে চার্জিং এসি এটা উল্টা দিকে। কিভাবে বুঝলাম? আমি এই বোর্ড সম্বন্ধে জানি বলে বলতে পারলাম, কিন্তু এতক্ষণ অনেকগুলো বোর্ড আমি জানতাম না, জানতাম না এই কারণে বলতে পারিনি। তো এই যে এই হচ্ছে আমার চার্জিং এসি। চার্জিং স্যামসাং এর চার্জিং এসির গায়ে এরকম ম্যাক্স লেখা থাকে, সবগুলোতে থাকে না, কিছু থাকে এস ইউ লেখা থাকে, কিছুগুলোতে কিছু কিছুতে থাকে আপনার কি ম্যাক্স, আবার কিছু কিছুতে থাকে আবার আরেকটা ইয়ে আছে দাঁড়া দেখেন ওটা একটু চার্জিং এসি না, সব চার্জিং এসি খারাপ হয়েছে। সব টাকা আচ্ছা এই হচ্ছে চার্জিং এসি। তাহলে এখানে আবার কি থাকবে? এই কয়েলটা কি বিপিএস কয়েল। ভোল্টেজ কিভাবে মাপবো? নেগেটিভ নেগেটিভই থাকবে, পজিটিভ হচ্ছে আমি যেখানে মাপবো ভোল্টেজ সেখানে হবে, ঠিক না? এই যে বিপিএস ভোল্টেজ তৈরি হয়, বিপিএস ভোল্টেজ তৈরি হওয়া মানে আমার বিভেদ ঠিক আছে, প্রাইমারি সেকশন পুরোটাই ঠিক আছে। একটা জায়গাতে মাপলে কিন্তু আমি রেজাল্ট পাই যাই, আমার প্রাইমারি সেকশন পুরোটাই ঠিক আছে, ঠিক না? এখন সেকেন্ডারি সেকশন ঠিক আছে কিনা তা জানতে হলে কি করতে হয়? চার্জার ঢোকাইতে হবে, আর নাহলে সুইচ চাপতে হবে, ঠিক না? চার্জিং এর জিনিস নাকি চার্জিং এসি নিচে এই যে ম্যাক্স, এটা এটা একটা আইসি সাব চার্জিং এসি টাইপের, এটাও আমরা শুনলাম যে চার্জিং এর আশেপাশে 7টা থেকে 8টা মতো কয়েল থাকে, বেশি থাকে। চার্জিং এর তো থাকে না চার্জিং এসি তাহলে একটাই যদি সাব পাওয়ার আইসি হয় তাহলে মানে সাব পাওয়ার আইসির মধ্যে চার্জিং এসি সহ হয় তাহলে তো। এখন এটা শুধু হলো গিয়া কি চার্জিং এসি, সাব পাওয়ার আইসি। আপনার সাব পাওয়ার আইসি যেটা হবে দেখবেন যে দুইটা পাওয়ার আইসি লেখা থাকবে, পিএম লেখা থাকবে দুইটা। ওইখানে দেখবেন একটা পাওয়ার আইসি আপনার চার্জিং এর কাজও করে, লাইটিং এর কাজও করে, ওইটার মধ্যে আপনি কয়েল পাবেন। কোয়াল করে না সাব পাওয়ার আছে মানে কল্পনারই থাকে ওইটা, অন্য কোনো ব্র্যান্ডের থাকে। মানে যে এটা কি যেটা দুটো করে আচ্ছা এটা কি এসি বলেন? স্যার দেখা যায় না? এটা স্ক্রিন দিয়ে মাঝখানে একটা দেখা যায় না? এখন দেখা যাচ্ছে আইটি এটা হচ্ছে ইয়া লাইটিং ইজ লাইটিং Right, তো right, right. এটা LED সার্কিট, এটা ডিসপ্লে কিন্তু LED ডেভিড ডিসপ্লে বলবে লাইটিং এর সাথে এটা একটা ডিসপ্লে, অথবা এখানে কপি লাগানো আছে না, এমুলেটর লাগানো আছে। এটা যদি আপনি 10 বছর আগে এটা কিনতে যেতেন 5,000 টাকা করে কিনতে হবে, ঠিক আছে? কারণ ডিসপ্লের দামই তো আছে 3,000 টাকা, বলেন? আর পাশের এটা চার্জিং এর মতো করে একটা পাওয়ার আইসি ইউজ করছে, আমার মনে নেই এটা কি এসি, তবে এটা চার্জিং এসির মতো এই যে ম্যাক্স লেখা আছে বললাম না, চার্জিং এসি সাব হিসেবে ইউজ করছে। আর এই যে এটা কি এই উপরটা কি ওইটা কি হবে? সিপিইউ, এটা RAM, এটা নিচে সিপিইউ আর এই যে ROM, ঠিক আছে? এটা কি এসি? 4G আর এটা 4G যুগে কি ছিল এসে? এটা কি 4G যুগে ছিল? না এটা অনেক আগে স্যার এটা তো 3G পর্যন্ত আছে 4G আছে স্যার এটা 3G আছে, 4G আছে কি? জি স্যার। মনে নেই। 4G কে তো বাড়িছে স্যার 2009 সালের একটা ফোন আমি দেখলাম যে ডাবল ডেকার ব্যবহার করছে সেন্সর আচ্ছা এই বোর্ডটা কিন্তু এই যে ক্যাপাসিটর ভাঙা দেখছেন? খেয়াল করছেন? এটার জন্য শর্ট টাকা পিন পিলা দিয়ে সাউন্ডের ব্যবস্থা না সাউন্ড এখানে বলছে যে এই ক্যাপাসিটরটা ভাঙা। পুরো ভেঙে গেছে বলে শর্ট দেখায়নি, যদি ভাঙা অবস্থায় লাগানো থাকতো তাহলে শর্ট দেখায়। আচ্ছা এবার উল্টা দিকে যাই, ওদিকে পাস করে উল্টা দিকে কি এসি আছে? এই যে দেখেন ওইটা হলো 2G নেটওয়ার্ক আইসি, 2G এবং 3G, আর এটা হচ্ছে সুইচিং এর জন্য ইউজ করা হয়েছে। এই হলো সুইচ করবে, এটা হলো 4G না,
2G আর 3G আছে ঠিক আছে এটা কি WTR তার মানে এটা RFIC আর এটা মনে হয় কি ওয়াইফাই দেখা যায় না এটা কি ওয়াইফাই ভাই সবাই সেট করা হয়েছে জি স্যার ওয়াইফাই হবে ওয়াইফাই স্যার হ্যাঁ এটা ওয়াইফাই হবে সাদা ইয়ে আছে কারণটা কি এই যে আমি বলছিলাম কি কাপলার একটা 8 পিনের হয় একটা 6 পিনের হয় 8 পিনের হয় আর 6 পিনের হয় এই 8 পিন এটা অনেক আগে ছিল তো 8 পিনের এখন আর 8 পিন ইউজ করে না এখন তাই 6 পিন ইউজ করে আচ্ছা এটা কি PM পাওয়ার আইসি কি আচ্ছা এই যে কোয়ালকম দেখেই এখানে পাওয়ার আইসি দুইটা তাহলে একটা মেল পাওয়ার আছে এখানে ম্যাক্স দেখছি দুইটা একটা চার্জিং এর জন্য একটা হলো আপনার এই যে সাব পাওয়ার ঠিক আছে এখানে ম্যাক্স দুইটা লেখা দেখছি না আমরা এখানে এই যে এর জন্যই লেখা দেখছি কারণ এটা হচ্ছে কোয়ালকম ঠিক আছে এছাড়া দেখেন কি আছে এখানে একটা ক্রিস্টাল দেখা যাচ্ছে একটা না তো দুইটা দেখা যাচ্ছে এখানে কি থাকতে পারে পাওয়ার কি পাবে ক্রিস্টাল নেটওয়ার্ক সেকশনে না পাওয়ার আইসি তো থাকে পাওয়ার আইসি পাশে এটা জিপিএস হলো না ক্রিস্টাল থাকে হিসাবে ইউজ করছে আমি কি বলতে এটা অনেক বছর আগে এটা বোর্ডে তো কানেক্ট করেন নাকি এটা অডিও অন্যরকম সার্কিটের টাচ সাথে ডিফারেন্ট এই ক্রিস্টালটা কেন ইউজ করতে দেখতে হবে তাই না তারপর তো এখানে 32 লেখা 32 HU লেখা মানে হার্জ মনে হচ্ছে আচ্ছা যাই হোক এখানে ক্রিস্টাল কেন ইউজ করতে জানি না তবে এই আইসি দিয়ে সার্চ করলে পাইতে পারেন এই যে সিম SIM সিম জি মানে কি সিমের জন্য আলাদা আইসি ইউজ করছেন এরকম কিছু দেখেন SIMG লেখেন দেখেন কি দেখেন SIMG SIMG এই লেখলে বের হবে আইসি লেখেন এই পাশে কি আছে WCD কি আইসি বলেন অডিও আইসি WCD অডিও আইসি এই যে বিট কয়েল দেখেন আরেকটা কই হারা গেছে কি জানা যায় আমি তো উচ্চার করতেছি আপনাদের দেখা ঠিক আছে বিট কয়েল তো দিলে ভাই বিট কয়েল তো পাচ্ছি না এই যে অডিও আইসি এখানে বিট কয়েল নাই একটা আছে বড় একটা কয়েল সিমআইসি দেখা সিমআইসি দেখায় জি জি হ্যাঁ ওটা সিম এই কারণে বললাম ওই সিম দেখে এখানে ক্রিস্টালটা ইউজ করতে SIM নেটওয়ার্ক সেকশন ছাড়া ক্রিস্টাল থাকার কথা না মানে এই সব সেটগুলো লাগে যে কি বলবো যে কান্ট্রি লক করার সময় এই জায়গাটা কি যেন করতে হইতো আমার মনে নেই ওটা স্যার এই এরা পুরো বড়গুলো কিন্তু বেশি অনেক ফাংশন থাকে অনেক ফাংশন দিছে এমন সেগুলো দিয়ে এগুলা নাই এখন আচ্ছা এটা হবে আইসি গেল আর কি আছে আছে বলেন ওয়াইফাই আইসি ওই যে দেখেন এই যে NXP লেখা না দেখা যায় না বলো স্যার এই যে এই NXP লেখা NXP এটা কিসের জন্য ইউজ করা হয়েছে বলতে পারবেন এটা ইউজ করা হয়েছে যে আমরা NFC চার্জ দিতাম না স্যামসাং অনেক আগে থেকে এটা ইউজ করে NFC কানেকশন না পেলে স্যামসাং এর সিম চার্জ হয় না NFC সিস্টেম ব্যাটারি একটা কালো একটা পেপারের মতো কয়েলের মতো তার পেছনে একটা এই থাকে দেখছেন কখনো আইফোনের মধ্যে দেখছেন ওয়্যারলেস চার্জার ওয়্যারলেস চার্জার ওই রকম আইপিএল স্যামসাং এর আছে ওটাকে বলে NFC ওইটা না থাকলে আপনার কখনো চার্জই হবে না চার্জ জমা হবে স্যামসাং সেটে এগুলো কমন অন্যান্য সব ব্র্যান্ডের ওইটা না থাকলেও চার্জ জমা হয় কিন্তু স্যামসাং এটা কখনো জমা হবে না সব বাদ দিয়ে ঠিক আছে আচ্ছা এটা কি সেন্সর আর যে এর উপরে কাগজে লেখা আছে ঠিক আছে এটা প্রক্সিমিটি
এই দুটা কি এই দুটা কি দেখা যায় না, বোঝা যায় না। ক্যাপাসিটর এখন দেখেন কি এটা মানে ডায়োড ওয়াইফাই নেটওয়ার্কের লাইন কি কম্পোনেন্ট এটা এই দুটো না দুটো আছে এই যে স্যার সেন্সর সেন্সরের মধ্যে দেয়া যায় আসলে দেয়া যায় কিন্তু সেন্সরের মধ্যে স্যার আসলে এটা কি কম্পোনেন্ট গোল্ডেন কালার দেখা যায় আমাকে পেছানো কোয়েল স্যার এটা তার পেছনে দেখা যাচ্ছে কোয়েল কোয়েল ঠিক আছে এই আগে কয়েলগুলো এরকম দেখা যেত এখন তো তার পেছনে এখন তো ইন্ডিয়াতে ব্লু এখন তো কালার কোডিয়াতে যার কারণে দেখা যায় না আচ্ছা এগুলো কি এগুলা কাপলার স্যার ইএমআই ফিল্টার না কাপড় বলা চলে ইএমআই ফিল্টার এই যে এগুলো ইএমআই ফিল্টার স্যার এগুলো ডিসপ্লে কানেক্টর পাবেন এই যে ডিসপ্লে কানেক্টর এর পাশে আর এটা ক্যামেরা কানেক্টর ক্যামেরা তো ইএমআই আছে না এই লাইন কোড থেকে আসে এটা হলো এই সেট নিচের এগুলো যে পিন দেওয়া এগুলো লজিকের মধ্যে এটা কি স্পিকার নেগেটিভ আর স্পিকার পজিটিভ এই দুটার জন্য এখানে কিছু কম্পোনেন্ট হয়তো আছে ভিতরে এই বাইরে কিছু। আর এখানে হচ্ছে আর এখানে চার্জিং এর কিছু একটা আছে চার্জিং পোর্টের ইউপিএস ডায়োড তারপরে ক্যাপাসিটর এই ধরনের কিছু একটা থাকবে স্যার এটা কোড আছে K#1 আরেকটা জিনিস হবে ভাইয়া এই যে মাইক্রোফোন এছাড়া আরেকটা জিনিস থাকে এখানে আমি স্যামসাং এর ক্ষেত্রে আপনারা এই জিনিসটা সবসময় মেইনটেইন করবেন দেখেন এখানে কি লেখা আছে G900A G900A হলো এটা মডেল নাম্বার আর এটা খুলে গেছে নাকি এটা সাব পিসিবি USB লেখা আছে আচ্ছা এই যে A লেখা আছে না G900A আপনি এর জায়গায় যদি B C কোন একটা চার্জিং লজিক লাগান আপনি নেটওয়ার্ক আসবে না চার্জও হবে না স্যামসাং এর যত সেট আছে এই যে লজিক G900A লেখা আছে না আপনার বোর্ডের গায়েও G900A লেখা থাকবে স্যার লজিকের উপরে ঠাড়া বসে মনে হইতেছে আপনার এই বোর্ডের গায়েও G900A লেখা থাকবে দেখবেন স্যার এই সাপোর্ট কানেক্টর না হ্যাঁ স্যার ক্লাস করতে পরের ক্লাসে এই আমাদের ক্লাসে ডিস্টার্ব করতেছে এই যে G900A জি স্যার ঠিক আছে 2 ঘন্টা আমার একই লেখা আছে না এখন এই বোর্ডের মধ্যে আপনি চাইলে অন্য G900B বা G900C এই ধরনের কোনো সাব পিসিবি লাগাইতে পারবেন না লাগাইলে কি হবে নেটওয়ার্কও আসবে না চার্জিংও কাজ করবে না মাইক্রোফোনও কাজ করবে না ঝড় হবে না কিন্তু চলবে না বুঝতে পারছেন হ্যাঁ এই কোডটার নাম জানো কি বলে এটা ভুলে গেছি আগে এই ধরনের কোড পাওয়া যায় দেখা যায় দেন এনএন কোড ঠিক আছে তাহলে মিটারের মাপ মিটারের মাপ মোটামুটি বুঝতে পারছেন প্রত্যেকটা কম্পোনেন্ট মাপার জন্য আমার যা যা দরকার সবই তো বুঝতে পারছি এছাড়া আমরা কম্পোনেন্টগুলো তো চিনতে পারছি এবং ওই কম্পোনেন্টগুলো মানগুলো বের করতে পারছি কত মানের কিভাবে মাপতে হয় একটু শেষ করতে দেন শেষ বড় ভাইরা আচ্ছা এছাড়া আর কি আছে আমরা সেকশনগুলো ভালোভাবে দেখতে পাচ্ছি আজকে এই পর্যন্তই ছিল আপনাদের এই গাইডলাইন অনুযায়ী ঠিক আছে বড় ক্লাসে স্যার ওইখানে এই গাইডলাইন কি স্যার 500 টাকা কষ্ট লাগে স্যার হাফ শট ফুল শট যত ধরনের শটই আছে ভিপিএস ভিপেন ভিপাস ডেডফোন এই সবগুলোই হচ্ছে আগামী দিন ইনশাআল্লাহ ঠিক আছে আগামী দিন আগামী দিন বলতে চাইছেন আগামী ক্লাস